আজি গুৱাহাটীৰ প্ৰেছ ক্লাবত অদৌ অসম বঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনে এক সংবাদমেলৰ আয়োজন কৰে। অসম বঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনে সাংবাদিকৰ আগত জনায় যে অসমত বসবাসকাৰী হিন্দু বাঙালীসকলৰ নাগৰিকত্বৰ সমস্যাটো এক স্পৰ্শকাতৰ বিষয় হৈ পৰিছে। অসমত প্ৰায় 1 কোটি হিন্দু বাঙালীসকল বসবাস কৰি আছে। কিন্তু পৰিতাপৰ কথা যে চৰকাৰে লাখ লাখ হিন্দু বাঙালীক ডি ভোটাৰ সজাই আৰু বহুতক ডিটেনশ্যন কেম্পত আবদ্ধ কৰি ৰাখিছে। তেওঁলোকৰ কথা মতে ই এক আইন বিৰোধী। কিন্তু 1950 চনৰ দ্য ইমিগ্ৰেণ্ট এক্সপালছন ফ্ৰম আছাম এক্টৰ 2 নং খ ধাৰাৰ প্ৰতি লক্ষ্য কৰিলে হিন্দু বাঙালীক ডি ভোটাৰৰ নামত নিৰ্যাতন কৰাটো আইন বিৰোধী কাম বাদে আন একো নহয়, কিয়নো উক্ত আইন মতে হিন্দু বাঙালীসকল সুৰক্ষিত। যোৱা লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপি দলে তথা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কৈছিল 1 মাহৰ ভিতৰত ডিটেনশ্যন কেম্প উঠাই দিব বুলি কোৱাৰ লগতে হিন্দুসকল বিদেশী হ'ব নোৱাৰে বুলি কৈছিলে। এয়েহে আমাৰ সমস্যা সমাধান কেতিয়া হ'ব আমাক স্পষ্ট কৰি দিব লাগে, অন্যথা আমি তীব্ৰ আন্দোলন গঢ়ি তুলিম বুলি সাংবাদিকসকলৰ আগত জনায়। সেই সংবাদমেলত উপস্থিত হৈ সন্তাটোৰ সাধাৰণ সম্পাদক কমল কিশোৰ সেনে কয়, আসামে ডিভোটার সমস্যা নিয়ে একটা বড় চক্রান্ত দেখা যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে বিভিন্ন দলের নেতারা বলেন যে নির্বাচনের পরে আমাদের আসামের হিন্দু বাঙালিদের যেটা সমস্যা আছে, যে মূল সমস্যা আমাদের ডিভোটার সমস্যা, এবং বাঙালি হিন্দুদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে বিদেশি বানিয়ে। তো যা এইসব যে সমস্যাগুলো আছে সেটা নির্বাচনের পর সমাধান করবেন এবং সদনে উত্থাপন করবেন, দিসপুরে দিল্লিতে সেটা উত্থাপন করবেন আর আমার সমস্যার সমাধান করবেন। কিন্তু তারপর দেখা যায় নির্বাচনের পরে তা কিছু করেন না এরা। এমনকি মোদী সরকার বলেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই বলেছিলেন এই নির্বাচনের আগ মুহূর্তে যে নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর 1 মাসের মধ্যে ডিভোর্সের সমস্যার সমাধান করবেন এবং ডিটেনশন ক্যাম্পে হিন্দু বাঙালি যারা আছেন এদেরকে মুক্ত করবেন। কিন্তু আজকে 1 মাস কি আছে, 2 মাস হয়ে গেল, কিন্তু এখনও তা তিনি করেননি যা তিনি বলেছিলেন। তো আমরা ওনাকে অনুরোধ করি, রিকোয়েস্ট করি যে তিনি আসামে আসুক, এসে আমাদের বাঙালি হিন্দু সমস্যা যেগুলো আছে তার একটু উনি লক্ষ্য রেখে আমাদের সদনে পার্লামেন্টে উত্থাপন করুক। আর যেটা আমাদের 1950 অ্যাক্ট আছে, দি ইমিগ্রেন্ট এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950, এই অ্যাক্টের প্রভিশন 2B মতে হিন্দু বাঙালিরা যখনই কোনো এই রায়টের ইস্ট পাকিস্তান বা বাংলাদেশে কোনো ধর্মীয় রায়টের ভুক্তভোগী হয়ে এই দেশে আসেন, এদেরকে নাগরিকত্ব দিতে হয়, সিটিজেনশিপ এরা পাওয়ার অধিকার হিন্দু বাঙালিটা, তো সেটা মানে বাতিল করুক সেটা। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাস, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।